স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। সন্ধ্যা নামলেই গ্রামটা কেমন নিস্তব্ধ হয়ে যেত। ঝিঝি পোকার ডাক, কাংড়ার হাঁটা, দূরে কোথাও বাঁশি কিংবা শিয়ালের ডাক, সব কিছু মিলে এক অপার্থিব পরিবেশ তৈরি করত। আর এই নিস্তব্ধতার মাঝেই দাঁড়িয়েছিল একটা পুরনো পুকুর, যার পাড়ে দাঁড়িয়েছিল বিশাল এক বট গাছ। সেই গাছ ঘিরেই গ্রামের সবচেয়ে ভয়াবহ কাহিনীটা গজিয়ে উঠেছিল, বটতলার ডাইনি। এই পুকুরের পাড়ে দিনের আলোতেও কেউ ঘেঁষত না। সন্ধ্যার পর তো দূর থেকে তাকানো যেন মানা ছিল, কারণ মানুষ বলতো ওখানে থাকে এক ডাইনি, যাকে এক রাতে কেউ একবার দেখেছিল, তারপর সে আর বেঁচে ফেরেনি। শুরুটা হয়েছিল বছর 10 আগে। গ্রামের পাশের স্কুলের মাস্টার মশাই রমেশবাবু যেমন ভালো মানুষ ছিলেন, তেমনি সাহসীও। ভৌতিক কিছুতে বিশ্বাস করতেন না। একদিন গ্রামের কয়েকজন বলল, ওই গাছটার নিচে কিছু একটা আছে রে মাস্টার মশাই, সন্ধ্যার পর কান্নার আওয়াজ পাই। রমেশবাবু হাসলেন। কান্নার আওয়াজ মানে বিড়ালের ডাক হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভূতটুত কিছু নেই এই দুনিয়ায়। সেই রাতেই রমেশবাবু সিদ্ধান্ত নিলেন, প্রমাণ করবেন কিছুই নেই। তিনি রাত 8টায় গেলেন পুকুরের ধারে, হাতে টর্চ আর একটা লাঠি। সেই রাতেই তাকে শেষ দেখা দিয়েছিল। পরদিন সকালে পাওয়া গেল শুধু তার একটা জুতো পুকুরের ধারে। টর্চটা পড়েছিল উল্টে, আর গাছের গুঁড়িতে যেন কারা নখ দিয়ে আঁচড় কেটেছে। সেই থেকে বটগাছের নিচে যাওয়া এক প্রকার নিষিদ্ধই হয়ে দাঁড়ালো। এই গ্রামেই এক পড়ুয়া ছেলে ছিল, নাম সৌম্য, 12 বছরের, শান্ত স্বভাবের, কিন্তু বইয়ের পোকা। ভূতের গল্পে আগ্রহ তার ছোটবেলা থেকেই। সে শুনেছিল বটতলার সেই কাহিনী, কিন্তু বিশ্বাস করত না। তার দাদু বলতো, তোর মাস্টার মশাই যখন হারিয়ে গেল তখন আমি রাত 3টেয় কান্নার আওয়াজ শুনেছিলাম, মেয়েদের মতো, কিন্তু আওয়াজটা যেন গলায় কাঁটার মতো কাঁচা। সৌম্য ভয় পেত না, বরং তার ইচ্ছে হয়েছিল একদিন রাতের বেলা গিয়ে দেখবে কি আছে ওখানে। একদিন পূর্ণিমার রাত সৌম্য ঠিক করলো আজই যাবে। ব্যাগে করে একটা ক্যামেরা, টর্চ আর একটা রেকর্ডার নিয়ে সে রাত 8টায় বেরিয়ে পড়ল। মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন। সে সোজা গেল পুকুরের পাড়ে। চারিদিকে নিস্তব্ধ, শুধু টিকটিকির টিকটিক শব্দ। আর হঠাৎ হি 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 একটা গলা, যেন কাঁচে ঘষা শব্দ। গাছের মাথা থেকে ভেসে এলো। সৌম্য থমকে গেল, টর্চ ফেলল ওপরের দিকে। দেখা গেল বটগাছের ডালে এক মহিলা বসে আছে, পরনে ময়লা শাড়ি, তার চোখ দুটো যেন আগুনের মতো লাল। তুই এলি, তোকে খুব খিদে পাবে রে, বলে সেই গাছ থেকে নিচে নেমে আসতে লাগলো, উল্টোভাবে, ঠিক যেমন পোকা নেমে আসে। সৌম্য দৌড় দিল, কিন্তু টর্চ বন্ধ হয়ে গেল হঠাৎ। চারপাশ হুটহুটে অন্ধকার, একটা গন্ধ যেন পচা কিছু, আর একটা ঠান্ডা হাওয়া গায়ে লেগে গা ছমছম করে উঠল। তুই আমায় ডাকলি না, তুই বিশ্বাস করতে চাসনি। একটা হাত, কালো, লম্বা, নখওয়ালা, তার কাঁধে পড়ল। সৌম্য আর চিৎকার করতে পারল না। বছরের পর বছর কেটে গেল। গ্রামের মানুষ ভুলে গেল সৌম্যকে, রমেশবাবুকে, কিন্তু কেউ আর পুকুর পাড়ে গেল না। কেবল মাঝে মাঝে কেউ শুনতো হি হি হি। পূর্ণিমার রাতে সেই পুকুরের জলে কেউ কেউ একটানা তাকিয়ে থাকলে বলে জলের নিচে মুখ দেখা যায়। সেই মুখ হাসছেও না, কাঁদছেও না, শুধু তাকিয়ে আছে। আর যদি কেউ একটু বেশি সময় তাকিয়ে থাকে,
তাহলে সে আর ফিরে আসে না। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।